আসলে খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে এখানে সাহায্য করছে ভোট গণনা কার্যক্রম শেষ করার জন্য। তবে যেটি বিষয় সবারই প্রশ্ন একটি যে এই ভোট গণনা আসলে কখন নাগাদ আসলে শেষ হবে, যেহেতু 39টি থেকে আসলে 8টির বিভাগের যে ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে, সেহেতু আরও কিছুক্ষণ আসলে সময় লাগবে। আমরা যতটুকু আশঙ্কা করছি এই ভোট গণনা শেষ হতে বা এখানে যারা প্রশাসন আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা পেরিয়ে রাতের মধ্যে আসলে এই ভোট গণনার কার্যক্রম আসলে যদি কোনো কারিগরি ত্রুটি বা কোনো কিছু না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে হচ্ছে এই ভোট গণনা আসলে তখন নাগাদ শেষ হতে পারে। এখন যেটা দেখাতে চাই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষার্থীদের আগমনে আসলে এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, অর্থাৎ যেখানে আসলে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে, সেখানে কিন্তু মুখরিত হয়েছে। এবং আমরা বাহিরেও দেখছি আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেটের বাহিরে এখানে এলইডি স্ক্রিন করা আছে, সেখানেও আসলে শিক্ষার্থীরা বসে বসে এই যে ভোট গণনা সেটি আসলে দেখছেন এবং উপভোগ করছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ আসলে ভোট গণনা শেষ হবে। সেই সাথে নিরাপত্তার বিষয়টি যদি জানিয়ে দিতে চাই যে বাহিরেও আসলে পুলিশ মোতায়েন করা আছে এবং যখন আসলে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আসলে সবাই প্রবেশ করছে সেখানেও কিন্তু আসলে সবাইকে আসলে চেক করে করে আসলে এখানে আসতে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত যেহেতু 8টি বিভাগের আসলে কতজন আসলে ভোট দিয়েছেন সেই হিসেবটি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আসলে আমরা জানতে আরও কিছু কেন্দ্র বা আরও কিছু বিভাগের আসলে কত ভোট পড়েছে সেটি আসলে আমরা জানতে পারবো। পরবর্তীতে আমি আপনার মাধ্যমে সেটি আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে এই ছিল সর্বশেষ খবর। রিপা।